হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এইমাত্র প্রকাশিত হয়ে গেল রাজ্যের সিভিক ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 100টি। তোমরা প্রত্যেকে জানো, বেশ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন করেছিলেন, সেখানে 100 জন সিভিক নিয়োগের কথা তিনি কিন্তু ঘোষণা করেন। তারই কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল, অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, অর্থাৎ কীভাবে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার পদে, সমস্ত কিছু একদম অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। একবার দেখিয়ে দিই, এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেটা একবার ফার্স্ট অফ অল দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখাচ্ছি। নেম অফ দি পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশনের নাম এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান ফর্ম সিভিক ভলেন্টিয়ারের জন্য, এনরোলমেন্ট অ্যাজ এ সিভিক ভলেন্টিয়ারের জন্য তোমাদের এটা ডিস্ট্রিক্ট, তারপরে এখানে ছবি লাগবে তোমাদের, তারপরে তোমাদের নাম, জেন্ডার, ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নম্বর লাগবে, ঠিক আছে, ইমেল লাগবে, যদি তোমার ইমেল থেকে থাকে অবশ্যই থেকে থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে রিপিট করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশান তোমার লাগবে, ঠিক আছে, জেরক্স লাগবে, সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের লাগবে। তোমাদের এনসিসি সার্টিফিকেট থেকে থাকলে তোমরা দিতে পারো, এগুলো কিন্তু লাগবে তোমাদের, এগুলো ফর্ম ফিল আপ করতে হবে। থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে যদি থেকে থাকে তাহলে ইয়েসে টিক করতে হবে, না থাকলে নোতে টিক করতে হবে। আর এখানে ডিটেলস থেকে থাকে যদি, তাহলে ডিটেলস তোমাদেরকে কিন্তু দিতে হবে। এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এটা দেখে দিলাম, এবার চলো অফিসিয়াল নোটিফিকেশানের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এখানে দেখতে পাচ্ছ নোটিশ তোমাদের দেওয়া রয়েছে, নোটিশ নম্বর এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কি বলেছে, তোমাদের যে জগন্নাথ মন্দিরে, পূর্ব মেদিনীপুরের দীঘায় যে জগন্নাথ মন্দিরের তোমাদের যে মন্দিরটার উদ্ঘাটন হয়েছে, তার যানজট ভিড় সামলানোর জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, ঠিক আছে। আগ্রহী প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারেন, ঠিক আছে। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আবেদনপত্র জমা নেওয়া হবে, 19/5, ঠিক আছে, 19/5/2025 বিকেল পর্যন্ত, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ আজকে থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে যাচ্ছে, এবং 19/5/2025 আবেদনের লাস্ট ডেট। তোমাদেরকে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, যে ফর্মটা তোমাদেরকে দেখালাম সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে অফলাইনে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কারা কারা আবেদন করতে পারবে। বয়সীমা বলেছে 1/1/2025 হিসাবে 20 বছর হতে হবে, ঠিক আছে। 20 বছর পর্যন্ত, 20 বছরের ঊর্ধ্বে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা সিম্পলি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। খেলাধুলা তোমাদের সার্টিফিকেট কিংবা তোমাদের সিভিল ডিফেন্সের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, টেকনিশিয়ান, কম্পিউটার দক্ষতা থেকে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে সমস্ত কিছু। তোমাদের কিন্তু যে সার্টিফিকেটের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র থাকা লাগবে, ঠিক আছে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কিন্তু কোনো রকম রেকর্ড, খারাপ রেকর্ড থাকলে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। এগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, ভালোভাবে তোমরা পড়ে নিতে পারো। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রসেস। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র যারা পার্মানেন্ট মেদিনীপুরের বাসিন্দার তারাই কিন্তু আবেদন করতে পারবে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, দীঘার আশেপাশের বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু বলে দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, অ্যাপ্লিকেশানটার স্ক্রুটিনি করা হবে, তারপরে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউটা হবে 50 নম্বরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এখানে তোমাদের স্পেশাল স্কিল থাকতে হবে, যেগুলো এখানে বলে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 10 নম্বরে জানা থাকতে হবে। তারপরে তোমাদের এখানে 15 নম্বরের অ্যাপটিটিউড, তারপরে তোমাদের মেন্টাল অ্যালার্টনেস থাকতে হবে 15 নম্বরের। এখানে টোটাল 50 নম্বরের ইন্টারভিউ হবে, তারপরেই কিন্তু তোমাদের সিলেকশানটা করে নেওয়া হবে। অনলাইনে যখন সাবমিশন করবে তার জন্য তোমাদেরকে কি কি লাগবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। পার্মানেন্ট প্রুফ, তোমাদের বাসিন্দার হতে হবে দীঘার, সেটা লাগবে। ভ্যালিড প্রুফ লাগবে, ডকুমেন্টসের সমস্ত কিছু তোমাদের বলেছে, ডেট অফ বার্থ থেকে শুরু করে মাধ্যমিক কিংবা আধার, অ্যাডমিট কার্ড, 8 পাসের, এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট প্রুফ কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। 100টা শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে না, শুধুমাত্র পূর্ব বর্ধমান থেকে, পূর্ব মেদিনীপুর থেকেই কিন্তু আবেদন করতে পারবে। 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে, তোমাদের প্রত্যেকের জন্য সুসংবাদ, ভালো খবর। এবং প্রত্যেকে চাইবো আবেদন
আবেদন করো যারা যারা চাও। এখন বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ, নিরাপত্তার হাত ধরে যদি চাকরি পেয়ে যাও সিভিক ভলেন্টিয়ার ওটাই অনেক, ঠিক আছে। যাও আবেদন করে নাও। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা যারা রয়েছে তোমাদের জন্য সুখবর, যাও আবেদন করে নাও। তো এই ছিল মোটামুটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।